হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 1-এর আমরা আজকে ভিডিও পার্ট নাম্বার 21 পেজ নাম্বার 17 থেকে কোষে থেকে 1.4-এর কিছু অঙ্ক করেছি। আজকে আমরা 12 থেকে করব। দেখো 12 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ, মানে এটা যদি সংখ্যায় লিখি 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। ওকে, বলেছে মোট কত টাকা চাঁদা উঠেছে? 51,000 না 5,15,205 টাকা চাঁদা উঠেছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। তাহলে আমরা প্রথমে কি লিখব? 5 গুণ করে এত টাকা, মানে 5,15,205 টাকা। তাহলে আমরা প্রথমে নাম্বারিং করব, যেটা 12 নাম্বার। লিখব যতজন সদস্য। ওকে, দেখো এখানে যত আর তত দিয়ে করব আমরা, যে যতজন সদস্য, এই যে দেখো যতজন সদস্য তত গুণ কি টাকা দিয়েছে, মানে 5 গুণ টাকা দিয়েছে। তাহলে আমরা লিখব যতজন সদস্য প্রত্যেকে তার 5 গুণ, প্রত্যেকে তার 5 গুণ চাঁদা দেওয়া দেওয়ায় চাঁদা উঠেছে এদিকে জায়গা নেই বলে আমি নিচে নিয়ে চলে আসলাম। যতজন সদস্য প্রত্যেকে তার 5 গুণ চাঁদা দেওয়ায় চাঁদা উঠেছে, সেটা কত? 51,05,205, মানে 52,000 কত ছিল? 5,15,000, সরি 5,15,205, 5,15,205 টাকা। ওকে, তাহলে এখানে আমাকে বের করতে হবে সদস্য সংখ্যা। তাহলে 5 গুণ করে দিয়েছে। শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে, আচ্ছা আমরা জানি না কতজন আছে, প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। তাহলে মোট চাঁদা যদি এত টাকা হয়, তাহলে হিসাব করে দেখি। তাহলে আমরা কি করব? এই 5 দিয়ে এই সংখ্যাটাকে আমরা ভাগ করব। তাহলে আমরা লিখব যে সুতরাং যতজন সদস্য প্রত্যেকে তত চাঁদা দিলে চাঁদা উঠতো সমান সমান 5,15,205। এটাকে ভাগ করব আমরা কত দ্বারা? 5 দ্বারা। 5 গুণ, তাই 5 দ্বারা ভাগ করে দেব। এত টাকা পাবো। ওকে, না টাকা পাবো না, সদস্য সংখ্যা পাবো, সরি এত জন পাবো, এত জন। তাহলে আমরা এটা কি করব? 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত দাঁড়াচ্ছে? চলো 5 দিয়ে যদি এটাকে ভাগ করে নিই। প্রথমে 5 দিয়ে ভাগ করব 51,520,5 কে। প্রথমে 5কে 5, এটা চলে গেল, তাহলে 1 নামলো। 1 যেহেতু ছোট সংখ্যা, 1 নামার পর যেহেতু ছোট সংখ্যা, তাহলে আমাকে একবারে জোড়া সংখ্যা নামালে কি নিতে হবে? 0। তাহলে এখানে আমি 15 নামালাম। 3 5 15। আবার দেখো 2 নামলো। 2 যেহেতু ছোট সংখ্যা, 5 দিয়ে তো ভাগ যাচ্ছে না, তাহলে এটাও জোড়া নামাতে হচ্ছে। জোড়া নামালে পরে আমি 0 নেব। তাহলে 4 5 20। এখানে 4 দিয়ে গুণ করে 4 5 20। এবার এটা বিয়োগ হয়ে যাবে। এবার আমি 5 নামাবো, সেই ক্ষেত্রে 5কে 5 পাবো। ওকে, তাহলে ভাগফলটা আমি কি পেলাম?
এটার ভাগ পেলাম 103041। ওকে, এটা এবার আমরা লিখব যে সুতরাং সদস্য সংখ্যা পেয়ে গেছি আমরা, সদস্য সংখ্যা সেটা কত, সেটা হচ্ছে 10,341। ওকে, না এটা কত, একক দশক শতক হাজার, 3,441, ঠিক আছে, 3,400 মানে 1,03,441 জন, এটা হচ্ছে সদস্য সংখ্যা। কিন্তু এখানে দেখো কি বলেছে যে এটা আমরা বর্গমূল করব। ওকে, এই সংখ্যাটা আমরা কি করব, এখানে জনটা এখন দিব না, ওকে, এটা জাস্ট ভাগ করব, এটা জন দেব না, এখন এককটা দেব না, কেন এখনো উত্তর পাইনি। এটা আমরা বর্গমূল নির্ণয় করতে হয়েছে হবে আমাদের। ওকে, কেন আমরা অঙ্কগুলো শিখছি বর্গমূলের, তাহলে এই 5 দিয়ে ভাগ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা যদি আমি বর্গমূল নির্ণয় করি তাহলে আমি সদস্য সংখ্যা পেয়ে যাব। ওকে, তাহলে এর বর্গমূল মানে বর্গমূলে ভাগ করব ডাইরেক্ট। তাহলে আমরা কি জানি বর্গমূলের ভাগ, এখানে লিখব 103041। বর্গমূলের ভাগ একেবারেই আলাদা, জোড়া জোড়া সংখ্যা বাদ দিয়ে দেবো, তাহলে প্রথম জোড়া থেকে আমি করব। তাহলে এখানে যা বসাবো এখানেও সেম সংখ্যা বসাবো, বসে এর কাছাকাছি কত আসে দেখো, 3 3 9 আছে, 4 4 16 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1। এবার প্রথম জোড়া থেকে নেব একবারে, 30 নামাবো। বর্গমূলের ভাগের ক্ষেত্রে 3-এর ডবল এখানে হবে, 3-এর সাথে 3 যোগ করো 6 পাবো। এবার এই 6কে নিয়ে আমরা মেলাবো 130-এর কাছাকাছি আসবো, তাহলে এখানে যেই সংখ্যা বসাবো এখানেও সেই সংখ্যা বসাবো। যদি 2 বসিয়ে দেখি, 2 দুগুণে 4, 6 দুগুণে 12 মানে 124। যদি 3 দিয়ে করতাম তাহলে বেশি হতো, দেখো এখানে 3 বসালে এখানেও 3 বসাতে হবে, 3 3 9, 3 6 18, 189 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 124 বসাতে হবে। কত দিয়ে, 2 দিয়ে, তাহলে এখানে 2 বসালে এখানেও আমাকে 2 বসাতে হবে। 10 থেকে 4 বিয়োগ করো 6, এখানে হাতের 1 মানে 3, তাহলে এটা 13 হয়ে যাচ্ছে। এবার পরবর্তী আমি 41কে নামাবো, পরের জোড়া থেকে 41 নামলো। এবার দেখো এখানে 6-এর ডবল 3-এর ডবল অলরেডি 6 চলে আসছে, তাহলে এখানে 6-এর ডবল করতে পারবো না, 6ই থাকবে। এটার ডবল চলে আসবে, এটার ডবল 2-এর ডবল কত হবে 4। এবার 64কে নিয়ে আমি 641 মেলাবো, তাহলে 64 তো আমার আছে, এখানে যেই সংখ্যা নেব এখানেও সেম সংখ্যা নিয়ে মেলাবো। যদি 1 নিই, দেখো 1 নিলেই মিলে যাচ্ছে, এককে 1, 4কে 4, 6কে 6, তাহলে হচ্ছে আমার 641। ওকে, তাহলে এখানেও 1 বসাতে হবে, এখানেও 1 বসাতে হবে, আমার উত্তর এটা যে 321। ওকে, তাহলে এটার উত্তর কিভাবে লিখবো, দেখো এখানে তোমরা 1 লাইন করে দেখাতে পারো যে বর্গমূলের ভিতরে এই সংখ্যাটা আমাকে 2 বার লিখতে হবে, 321। সেখান থেকে আমি বর্গমূল যখন তুলে উঠে যাবে সেই ক্ষেত্রে আমি 321 একবারই লিখব। এটা আমরা জানি কেন হয় এটা, কেন বর্গমূলের ভিতরে যদি এই ধরে নাও স্কোয়ার থাকে, এটা বর্গমূল এটা বর্গ, তাহলে এটা কেটে যায়, তার মানে শুধু এই হবে। তাহলে সেম দেখো এটা যেহেতু 2 বার আছে, বা এটাকে তোমরা এইভাবে বলতে পারো যে এ স্কোয়ার ছিল, সেখান থেকে আমি এইভাবে করতে পারি, দুটো এ লিখতে পারি, এ স্কোয়ার মানে দুটো এ। দেখো দুটো এ থেকে আমার কি হয়, একটা এ, মানে বর্গমূল যখন উঠে যায় তার সাথে এই যে দেখো বর্গমূল কেটে যাচ্ছে, একটা এ হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে দেখো একই জোড়া বর্গমূলের ভিতরে একই সংখ্যা থেকে দুটো জোড়া সংখ্যা থেকে আমার একটা সংখ্যা বেরোয়, তাহলে এখানে হচ্ছে 221। তাহলে আমরা লিখব যে সুতরাং উত্তর যে শিবাজি সঙ্গে সদস্য সংখ্যা সেটা কত, সেটা হচ্ছে 321 জন। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো এর পরেরটা করবো আমরা।
এরপরে 13 নম্বরটা দেখো কি বলেছে, বলেছে দার্জিলিং এর এক বাগানের মালিক মোট 1080টি কমলা লেবু পেরেছে। সেই কমলা লেবু কতগুলি ঝুড়ি এনে তার প্রতিটিতে, প্রতি কথার অর্থ একটিতে, প্রতিটিতে ঝুড়ির সংখ্যার সমান কমলা লেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলা লেবু কম পড়েছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন হিসাব করে দেখি। তাহলে কি হলো, দার্জিলিংয়ের এক মালিক সে 1080টি কমলা লেবু পেরেছেন গাছ থেকে। সেই কমলা লেবু কতগুলি ঝুড়ি এনেছিলেন, প্রতিটি ঝুড়ির সংখ্যা সমান কমলা লেবু রাখতে গিয়ে দেখেন যে প্রতিটি ঝুড়িতে সে কমলা লেবু রাখতে গিয়ে দেখছে যে 9টি কমলা লেবু তার কি কম পড়ে গেছে। ওকে, তাহলে তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন হিসাব করে দেখি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তাহলে আমরা প্রথমে কি লিখব, যে 1080টি কমলা লেবু, 1080 লেবুর সঙ্গে এতটি লেবুর সঙ্গে 9টি লেবু যোগ করলে, 9টি লেবু যেহেতু কম ছিল, আমি যদি 9টা লেবু যোগ করে দিই তাহলে কিন্তু প্রত্যেকটা ঝুড়িতে এক সমান সংখ্যক কমলা লেবু হয়ে যাবে, তাই না? যেহেতু 9টা কম পড়েছে তাহলে 9টা যদি আমি যোগ করে দিই তাহলে 9টি 1020টি লেবুর সঙ্গে 9টি লেবু যোগ করলে ওকে, 9টি লেবু যোগ করলে লেবুগুলি যতগুলি ঝুড়ি ওকে, প্রত্যেক ঝুড়িতে তত লেবু রাখা যেত, তাহলে কি লিখলাম, 1080টি লেবুর সঙ্গে 9টি লেবু যদি যোগ করে দিই তাহলে লেবুগুলি যতগুলি ঝুড়ি, প্রত্যেক ঝুড়িতে তত লেবু রাখা যেত। যেহেতু 9টা কম পড়েছে তাহলে আমরা লিখব যে সুতরাং যে ঝুড়ির সংখ্যা, সুতরাং ঝুড়ির সংখ্যা সমান সমান, আমরা কি করব, যে এটাকে বর্গমূল চিহ্ন নেব অবশ্যই, তার ভেতর আমি যোগ করে নেব যে 1080, আর এখানে কটি লেবু যোগ করতে হচ্ছে, 9টি লেবু। যেহেতু 9টি লেবু কম পড়েছে, এই 9টি লেবু যদি আমি যোগ করে দিই তাহলে ঝুড়ির সাথে লেবুর সংখ্যা কি সমান হয়ে যাবে। তাহলে দেখো এখানে যদি আমি যোগ করে নিই তাহলে কত হচ্ছে, 1080 সাথে 9 যোগ করলে 1089, মানে 1089। এটা এবার বর্গমূলের ভাগ করে নেব আমরা। তাহলে 1089, আমরা জোড়া বাদ দেব, প্রথম জোড়া, তাহলে দ্বিতীয় জোড়া, এটা প্রথম এটা দ্বিতীয়, মানে প্রথম জোড়া থেকে আমি অঙ্কটা করব। 10, তার মানে 3 × 9 নেব, 9 বসাবো, কারণ দুটোই 4 বসাতে পারি না, 4 4 16 হয়ে যাচ্ছে। 10 থেকে 9 বিয়োগ করে 1, এবার এই জোড়াটা নেমে যাবে। এটা হচ্ছে বর্গমূলের ভাগের নিয়ম, মনে রাখতে হবে। 3-এর ডবল সংখ্যা বসাতে, 3-এর ডবল মানে 3 3 যোগ করলে কত, 6 পাবো। এই সংখ্যাটা নিয়ে এবার 189 আমরা মেলাবো। তাহলে কি করে মেলাবো, দেখো আমি এই যে 6 সংখ্যাটা নিয়েছি, এই 6-এর সাথে এখানে যে সংখ্যা নেব সেম সংখ্যা নিয়ে এটা মেলাতে হবে। ধরে নাও আমার 9-এর প্রয়োজন, তাহলে আমি কি করব, এখানে 3 নেব, এখানেও 3 নেব, 3 3 × 9, 3 6 18, দেখো 189 চলে আসলো। 189 মিলে গেল, কিন্তু কত দ্বারা, দুটো 3, তাহলে একটা 3 এখানে বসবে, একটা 3 এখানে বসবে। আমার উত্তর কিন্তু সবসময় এটা হবে 33। এবার এখানে তুমি এক লাইন করতে পারো, ওকে, বা ডাইরেক্ট উত্তর লিখতে পারো। যেহেতু এটা বর্গমূল আকারে দেখিয়েছি তাহলে 33কে আমাকে দুবার লিখতে হবে। কেন,
দুটো 33 গুণ করলে দেখো 1089 পাবে, তোমরা চেক করে নিতে পারো গুণ করে। এখান থেকে আমার একটা 33 বেরোবে। মনে রাখবে একটা বর্গমূলের ভিতরে যদি একই সংখ্যা থাকে সেখান থেকে বর্গমূল উঠে গিয়ে আমার একটা সংখ্যাই বেরোয়, মানে 33। তাহলে আমরা কি লিখবো, যে সুতরাং বাগানের মালিক মোট 33টি ঝুড়ি এনেছিলেন। 33টি ঝুড়ি এনেছিলেন। রাইট, ওকে। তাহলে ঝুড়ির সংখ্যা যেহেতু বের করতে বলেছে, তাহলে আমরা ঝুড়ির সংখ্যা বের করে নিলাম। কিন্তু নিয়মটা কি করবো, যেহেতু 9টি কমলালেবু শর্ট পড়েছে, আমি 9টি কমলালেবু যোগ করে নেব। যোগ করে নিয়ে সেটাকে বর্গমূলে ভাগ করব, তাহলে আমি ঝুড়ির সংখ্যা পেয়ে যাব। একদম নিয়মটা মনে রাখবে। চলো নেক্সট 14 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছে। কতজন কাজ করেছে সেটা আমরা জানি না, কতদিন কাজ করেছে, কিন্তু প্রত্যেকে, মানে একজনের কথা বলেছে, দৈনিক যদি 55 টাকা পান, দৈনিক বলতে একদিনে, প্রত্যেকে মানে একজনে যদি একদিনে, এটার অর্থ হচ্ছে একদিনে যদি একজন যদি একদিনে 55 টাকা পান, তবে কতজন লোক কাজ করেছিলেন। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটাও। এই 55 দ্বারা আমরা এটাকে ভাগ করব, তাহলে আমরা লোক সংখ্যা পেয়ে যাবো। দুটোই একক কি টাকা দেওয়া আছে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা প্রথমে একটু লিখব, যেভাবে আমরা শুরু করি অঙ্কগুলো, যে যতজন লোক ওকে, প্রত্যেকে দৈনিক 55 টাকা পেলে মোট টাকা পেয়েছেন। ওকে, এইভাবে লিখবো না, মোট পেয়েছেন সমান সমান সেটা কত, সেটা হচ্ছে 12,375 টাকা। 12,375 টাকা। এরপরে নেক্সট কি করব, যেহেতু 55 টাকা একজন একদিনে দিচ্ছেন, তাহলে আমরা লিখব সুতরাং যে যতজন লোক প্রত্যেকে, একই রকম ভাবে লিখব, প্রত্যেকে দৈনিক বলতে একদিনের কথা বোঝাচ্ছে, যে দৈনিক তত টাকা পেলে, মোট টাকা পেতেন, কত টাকা, সেটা হচ্ছে আমি লিখব সমান সমান 12,375 ভাগ, আমি কত দ্বারা করব, 55 দ্বারা, একক হচ্ছে। ওকে, এবার 55 দিয়ে যদি ভাগ করি কত পাবো দেখে নিই। এখানে ভাগটা করে নিই, 55 দিয়ে আমি 12,375কে ভাগ করে নিই। দেখো দুটো দিয়ে তো হচ্ছে না, কেন, দুটো সংখ্যা নিলে 12 হচ্ছে, এখানে 55, তো আমরা 3টা নিতে হবে, মানে 123 ধরতে হবে। তাহলে 55কে যদি 2 দিয়ে গুণ করি, দেখো কত হচ্ছে, 5 দুগুণে 10 0, হাতের 1, 5 দুগুণে 10 11, মানে 110। 3 দিয়ে করলে বেশি হবে, তোমরা ট্রাই করে নিতে পারো। মাইনাস এটা 3 নামবে, 11 থেকে 12 যাও 1 নামবে, 13 ছোট সংখ্যা, এবার 5কে নামাবো আমি। এবার দেখো আমি এরপরে যদি 3 দিয়ে করি, তাহলে 3 5 15, 5 হাতে থাকলো 1,
3 5 15 16 বেশি হয়ে যাচ্ছে। ওকে, মানে 1 6 আসতেছে, মানে বোঝাই যাচ্ছে বেশি হচ্ছে। কারণ আবার 2 দিয়ে করলে আমি কত পাবো? 110ই পাবো। সেই ক্ষেত্রে 7 নামবে, 3 থেকে 1 বিয়োগ করি 2 নামবে। এবার 5কে নামাবো 275। তাহলে আমরা 55 কত দিয়ে করলে 275 হবে? যদি আমরা 5 দিয়ে গুণ করি, দেখো 5 5 25-এর 5 হাত থাকলো 2, 25 26 27, মানে 275 মিলে গেল। তাহলে কত পেলাম? সমান সমান 225 টাকা। ওকে, এবার দেখো এই 225 টাকা, তাহলে মোট লোক সংখ্যা বের করবো। তাহলে সুতরাং লিখবো মোট লোক সংখ্যা, মোট লোক সংখ্যা এটার বর্গমূল করব, মানে 225-এর আমরা কি করব? বর্গমূল। এটাকে বর্গমূলে ভাগ করার প্রয়োজন নেই। দেখো 225 খুবই একটা ছোট সংখ্যা, এটা আমি এইভাবেই বের করতে পারি 5 দিয়ে। দেখো ভাগ ছাড়াও এইভাবে করতে পারো। 5 × 5 5 × 10 3 5 15 4 5 20, মানে 2 নেমে আসলো 5, মানে কত হলো? 2 নেমে আসলে 25, মানে 5 5 25, 5 লং 45, 9কে ভাঙলে 3 3 9। তাহলে দেখো বর্গমূলের ভিতরে কি কি? দুটো 5 আর দুটো 3 লিখতে পারি। ওকে, এভাবেও তোমরা করতে পারো ভাগ না করে। আর এমনিতে তোমরা জানো ভাগ দিয়েও তোমরা মেলাতে পারো। চলো দুটো নিয়মে করে দিচ্ছি। জোড়া বাদ দাও, তাহলে 1 নিতে হবে, একককে 1 বসাতে হবে। 2 থেকে 1 বিয়োগ করো, 2 থেকে 1 বিয়োগ করলে 1, এবার 25 নামবে। 1-এর ডবল 2, তাহলে এখানে কত বসাতে হবে? 1-এর ডবল 2 যদি হয় তাহলে 2, এখানে আমি যা সংখ্যা বসাবো সেম সংখ্যা। তাহলে 5 যদি বসাই, 5 5 25, 5 হাতে 2, 5 10 11 12, দেখো 125। তুমি ভাগ করেও করতে পারো। ওকে, তাহলে এখানে 5 এখানে 5, তাহলে সেই ক্ষেত্রে উত্তর 15। দেখি এটার ক্ষেত্রে 15 আসে কিনা। বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে দেখো দুটো 5 থেকে একটা 5 বেরোবে, তখন কিন্তু বর্গমূল উঠে যাবে। এখান থেকেও বর্গমূল উঠে যাচ্ছে, তাহলে 3 5 15। দেখো দুটোর উত্তরই কিন্তু 15। তুমি যদি ভাগ দিয়ে করো সেটাও করতে পারো, আর যেহেতু ছোট সংখ্যা তাহলে আমি এভাবেও ভেঙে ভেঙে করতে পারি। তাহলে আমরা লিখবো যে সুতরাং, উত্তর যদি লিখি যে সুতরাং মোট লোক সংখ্যা 15 জন। মোট লোক সংখ্যা 15 জন। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। চলো নেক্সট। এরপরে দেখো এটাও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 15 নম্বর অ্যান্ড 16 নম্বর। বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। দেখো 4 অঙ্কের কোন বৃহত্তম মানে বড় পূর্ণবর্গ জানো তোমরা, পূর্ণবর্গ সংখ্যা যেমন 4 9 25 16, যেগুলোকে বর্গ করা যায়। সংখ্যা 12 18 ও 30 দ্বারা বিভাজ্য কথার অর্থ কি? ভাগ। ওকে, হিসাব করে দেখি। ওকে, তাহলে আমরা প্রথমে লিখব যে 12 18 ও 30, ওকে, দ্বারা বিভাজ্য ওকে, এত দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে কত? 12 18 30। এই যে 12 18 30, এর কি বের করব? লসাগু বের করব, এর লসাগু। ওকে, মনে রাখবে বিভাজ্য আসলেই আমরা লসাগুটা করব। ওকে, এই যে দেখো বিভাজ্য, তার মানে সেই ক্ষেত্রে আমরা কি করব? লসাগুটা এর করে নেব, এটা মনে রাখতে হবে। তাহলে এর যদি লসাগু করি তাহলে আমরা নিয়ম জানি 12 18 30, এভাবে লসাগু করতে হয়। কত দিয়ে? 2 দিয়ে করি আগে। 6 দুগুণে 12, 2 এখন নামাতে পারলে 9 দুগুণে 18, 2 দিয়ে করলে এটা 2 অক্ষ 2। ওকে, 1 নামলো মানে 10 হয়ে গেল, 5 দুগুণে 10। এবার 3 দিয়ে যদি করি, 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15,
আর তো যাচ্ছে না, যেহেতু লসাগু বের করছে তাহলে 2 দিয়ে 1 1 করে নিই, 2 অক্ষ 2, 2 এখন নামতে 3 পাই না, 5ও পাই না, তাহলে এরা থাকলো। এবার 3 দিয়ে করব, 3 অক্ষ 3, 5 অক্ষে না, 5 যাচ্ছে না, 5 থাক। এবার পরবর্তীতে 5 দিয়ে নেব, মানে যতক্ষণ না 1 1 আসে ততক্ষণ করতে থাকবো। এই সবগুলো সংখ্যা আমি কি করব, গুণ করব। তাহলে আমরা লিখব যে সুতরাং লসাগু সমান সমান 2 3 2 3 5। তো গুণ করিনি, এই দুটো গুণ করি, 3 দুগুণে কত 6, এই 3 দুগুণে কত 6, আর তার সাথে 5 গুণ করব। দেখো 5 6 কত 30 গুণন 6, আমি একটু একবারে করতে পারো, কিন্তু আমি এইভাবে করলাম। 3 6 কত 18, মানে কত পেলাম 180। ওকে, এই লসাগু বেরোলো আমার 180। এবার কি করব, যেহেতু বলছে যে বৃহত্তম, এখানে বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তাহলে আমরা লিখব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। ওকে, যে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং তাহলে আমরা লিখব যে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান, আমরা কি নেব, প্রথমে 180 নেব, যে লসাগুটা বের করলাম, তার সাথে বৃহত্তম, মানে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, যদি এই লসাগুতে দেখি 2 3 2 3 5, তাহলে সবচেয়ে বড় হচ্ছে 5, যেহেতু বৃহত্তম, তাই আমি এটাকে 5 দিয়ে গুণ করব। কত হচ্ছে দেখো, 5 0 0, 5 40 0, আর থাকলো 4, মানে 5 4 যোগ করলে 9, 900। ওকে, এবার ঠিক এর পরবর্তীগুলো বের করবো, যে পরবর্তী পূর্ণবর্গ, একই রকমভাবে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কি করবে, এই যে 900 আসছে, এই 900কে নিয়ে এবার আমরা করব 900 গুণন, এর সাথে যদি আমরা 4 গুণ করে দেখি, ওকে 3 গুণ করতে পারি, তো আমি একবারে 4 করে দেখলাম, কত আসে দেখি, 4 দিয়ে যদি গুণ করি, 4 লং 36। দেখো 36 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 36 পূর্ণবর্গ, কেন 36কে আমি 6-এর স্কোয়ার করতে পারি, যেগুলো স্কোয়ার করতে পারবো, বর্গ করতে পারবো, সেগুলো হচ্ছে পূর্ণবর্গ। তাহলে এটা কত অঙ্ক দেখো, 1 2 3 4 অঙ্ক, তাহলে আমরা লিখবো 4 অঙ্কের সংখ্যা, এটা আসলো আমার 4 অঙ্কের সংখ্যা। ওকে, চলো নেক্সট। আবার সেমভাবে আমি এর পরবর্তী পূর্ণ, মানে 4-এর পর আরও অন্য কিছু ট্রাই করি, যেমন এটা 4 দিয়ে ট্রাই করেছি, তাহলে একই রকমভাবে এই কথাগুলো আরেকবার লিখব, পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি এরপরে নিচ্ছি সমান সমান 900 তো থাকবেই, এটা 4 দিয়ে ট্রাই করেছি, এরপরে 9 দিয়ে ট্রাই করি। ওকে, 5 দিয়ে কেন ট্রাই করলাম না, 5 লং 45, দেখো 45 কিন্তু কারো পূর্ণবর্গ হয় না, তাই না, কেন এটা 5 লং 45। 6 নিনি কেন, 6 লং 54, 54 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, দেখো এটাকেও পূর্ণবর্গ করতে পারি না। 7 লং 63, এটাও পূর্ণবর্গ নয়, কিন্তু 8 লং 72, সেটাও পূর্ণবর্গ নয়, কিন্তু আমি 9 9 যদি নিই, তাহলে 9 9 কত 81, 81 আমার পূর্ণবর্গ সংখ্যা, দেখো 81 কিন্তু পূর্ণবর্গ, কার পূর্ণবর্গ, 9-এর পূর্ণবর্গ, 9 9 81। এটাও 1 2 3 4 অঙ্কের সংখ্যা, এটাও হচ্ছে আমার 4 অঙ্কের সংখ্যা, রাইট। আরেকটা ট্রাই করি, যে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 900, একটা 16 দিয়ে আমি ট্রাই করি, তুমি 10 দিয়ে ট্রাই করো, সেটা পূর্ণবর্গ পাবে না, 11 দিয়ে করো পূর্ণবর্গ, আমি ডাইরেক্ট 16-তে চলে আসলাম, 16 দিয়ে পূর্ণবর্গ পাওয়া যায়। দেখো এ 900-কে যদি আমি 16 দিয়ে, 9-কে 16 দিয়ে গুণ করি, পরে দুটো 0 লাগিয়ে দিচ্ছি আমি, আগে 9 দিয়ে, 6 লং 54, 4 থাকলো 5, 9 9 9-এর 5-এ 14, তাই তো। এই যে 144 কিন্তু পূর্ণবর্গ, দেখো 144 পূর্ণবর্গ, কার 12, 12-কে যদি দুবার গুণ করো তাহলে 144 পাবে। তাহলে কিন্তু এটা কত অঙ্কের সংখ্যা হলো দেখো, গণ 1 2 3 4 5, কিন্তু এটা পূর্ণবর্গ তো হলো, কিন্তু এটা 5 অঙ্কের সংখ্যা হয়ে গেল। সুতরাং 5 অঙ্কের সংখ্যা,
কিন্তু আমার তো চেয়েছে 4 অঙ্কের সংখ্যা। দেখো বলেছে 4 সংখ্যা যদি লিখি 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এখানে তিনটা উত্তরের মধ্যে এটাও 4 অঙ্কের, এটাও 4 অঙ্কের, এটা 5 অঙ্কের, এটা তো হবেই না। এই দুটোর মধ্যে বৃহত্তম সবচেয়ে বড় কি 36 না 81? অবশ্যই 81, তাহলে উত্তর আমরা নেব এটা। ওকে, মানে 81 8100 নেব, যেহেতু বৃহত্তম বলেছে। তাহলে আমরা লিখব, সুতরাং উত্তরটা লিখব যে 4 অঙ্কের বৃহত্তম 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কি হবে, সেটা হলো 8100। কি হবে, যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। এগুলো তোমরা কোয়েশ্চনটা দেখে দেখে লিখবে। ওকে, এত দ্বারা বিভাজ্য, রাইট। যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। বিভাজ্য কথার অর্থ হচ্ছে ভাগ। তাহলে এই ছিল আমার অঙ্ক। এটা কিন্তু আমাদের উত্তর। চলো নেক্সট। দেখো 16 নম্বরটা কি বলেছে, এটা বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম, এটা বৃহত্তম ছিল, এটা দেখো ক্ষুদ্রতম পূর্ণবর্গ, একই রকম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য, মানে ভাগ। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক দুটোই। ওকে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে কিন্তু একটা থাকবে এই পরীক্ষায়, ভালো মতো বুঝে নেবে। ঠিক একই রকমভাবে শুরু করব, যে 8, 15, 20 ও 35, 25, তাহলে লিখব 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য এত দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে সেটা কত, এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি 8, 15, 20 ও 25 এর লসাগু। মনে রাখবে, বিভাজ্য করতে গেলে তোমাকে লসাগুই করতে হবে, এটা একটা কমন পার্ট। তাহলে 8, 15 যখন এখানে লিখব এইভাবে, তখন কিন্তু ওটা বসাবো না, তখন কমা নিয়ে নেব আমরা 25। দেখো আমরা প্রথমে যদি 2 এর ঘর নামাতে পারি, তাহলে 4 দুগুণে 8 পাবো। 2 এর ঘরে তো 15কে পাই না বলে 15ই থাকবে। 2 এর ঘর নামাতে 10, 20কে পাই, 10 দুগুণে 20, আর 25কে পাই না, তাহলে 25 থাক। এবার আমরা কি করব, 5 এর ঘরে যদি নামাতে পারি, তাহলে 4কে পাবো না, যেটা পাবো না সেটা নামিয়ে দেব। কিন্তু 15কে পাওয়া যায়, 3 5 15, 5 দুগুণে 10, 5 5 25। এবার 2 এর ঘরে নামাতে পাবো, 2 দুগুণে 4, 3কে পাবো না, 2 অক্ষে 2 পাবো, 5 পাবো। এবার দেখো এই সংখ্যাগুলো লসাগুর ক্ষেত্রে এই সংখ্যাগুলো প্রত্যেকটাই গুণ হয়। যদি সেটা মনে রাখতে পারছো না, তাহলে তুমি 2 দিয়ে একটা একটা করে নাও। 2 অক্ষে 2, 3 যাচ্ছে না, থাক, এখানে 1 আছে, 2 দিয়ে তো 5কে যায় না, তুমি যতক্ষণে 1 1 আসে ততক্ষণ করতে থাকো। আবার 3 দিয়ে করো, 1 যায় না, 3 অক্ষে 3, 1 অক্ষে 1, পরে 5, এবার পরবর্তীতে তুমি 5 দিয়ে করো, 1, 1, 1, এটা 5 অক্ষে 5। অনেকজন এটাই সুবিধা মনে করে যে তাহলে আমাকে এই সাইডগুলো প্রত্যেকটাই গুণ করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব, সুতরাং লিখব যে লসাগু সমান সমান কত, 2, কটা 2 দেখি, 1 2 3, 3টা 2, তাই তো। তাহলে এখানে আমি পরপর, আচ্ছা
জোড়া জোড়া 2 লিখি। ওকে, যেমন এখান থেকে আমি প্রথম জোড়া 2 লিখলাম, তাহলে 2 গুণন 2। তারপরে আবার জোড়া খুঁজি, 5, দুটো 5 আছে, তাহলে দুটো 5 নিয়ে নিই, 5 গুণন 5। আচ্ছা, এখানে আর কি পড়ে আছে, একটা 2 পড়ে থাকলো। দেখো 5 5 তো নিয়ে নিয়েছি, একটা 2 থাকলো, একটা 3 থাকলো, এদের জোড়া নেই, কিন্তু 2 আর 3-এর জোড়া নেই। দেখো এর একটা জোড়া, এটা একটা জোড়া, কিন্তু এদের জোড়া পাচ্ছি না। পরবর্তী কি করব, দুটো 2 মানে আমি 2-এর বর্গ করতে পারি, যেহেতু পূর্ণবর্গ সংখ্যা বর্গই করব। দুটো 5 মানে 5-এর বর্গ করতে পারি, কিন্তু এখানে বর্গ করতে পারছি না কাকে, 2-কে আর 3-কে। এই 2 আর 3-কে বর্গ যদি করতে হয় তাহলে আমাকে আরও একটা 2 লাগবে। দেখো এই 2টা কিন্তু এক্সট্রা নিয়ে আসলাম। ওকে, একটা 3 আছে, তাহলে আরেকটা এক্সট্রা আমাকে 3 লিখতে হবে, তাহলে আমি পূর্ণবর্গ করতে পারবো। এবার দেখি, তাহলে 2-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, তাহলে এখানে দুটো 2 এবার স্কোয়ার করতে পারবো, এবার 3-এর স্কোয়ার করতে পারবো। তাহলে এক্সট্রা আমি নিয়ে এসেছি কটা, এখানে পাশে লিখে দিই যে আমরা 2 গুণন 3, এটা কিন্তু পরে নিয়ে আসছি। ওকে, এটা কিন্তু পরে নিয়ে আসছে, তাইলে কিন্তু এটা আসছে। এবার দেখো, এবার যদি সংখ্যাগুলো গুণ করি, 2 দুগুণে কত, 4। আচ্ছা, এই সংখ্যাটাকে 4 করে দিই, 5 5 কত, 25, আবার 2 দুগুণে 4, 3 3-কে 9। এবার এই সংখ্যাগুলো যদি গুণ করে কত হয়, দেখো 4 25 কত, 100, 4 লং 36, তাহলে গুণ করলে 36কে 36, দুটো 0, মানে 3600 আসলো। ওকে, 3600, তাহলে 3600 কিন্তু 1 2 3 4 অঙ্কের সংখ্যা, আর আমাকে বের করতে বলেছে কত, 5 অঙ্কের সংখ্যা। তাহলে আমরা কি করব, এটাকে 5 অঙ্কের করতে হবে, তাহলে আমরা লিখব যে সুতরাং পরবর্তী পূর্ণবর্গ, এটাও মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে পূর্ণবর্গ সংখ্যা। ওকে, পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা, এটা কিন্তু 36 কিন্তু পূর্ণবর্গ। দেখো 36কে আমি কি করতে পারি, 6-এর স্কোয়ার করতে পারি। এই 3600কে আমি কত দ্বারা গুণ করলে 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা হবে। চলো এটাকে 4 দিয়ে যদি করি আমি কি হয়, 4 দিয়ে যদি গুণ করি তাহলে কি হয় দেখি, 4 0 0 4 0 0, মানে দুটো 0, 4 6 24-এর 4, হাত থাকলো 2, 3 4 12, 13 14, মানে 144। দেখো 144 কিন্তু আমার পূর্ণবর্গ, আমি শূন্যগুলো লিখছি না, শূন্য তো দুটো আছে, অসুবিধা নেই, সে পূর্ণবর্গই আছে। তাহলে 12-র স্কোয়ার করো, মানে 12-কে দুবার গুণ করো, সেটা হচ্ছে 144। তাহলে 144 কার পূর্ণবর্গ সংখ্যা, 12-র পূর্ণবর্গ সংখ্যা, এগুলো মনে রাখতে হবে। তাহলে দেখো 1 2 3 4 5, 5 অঙ্কের পেয়ে গেছি, তাহলে এখানে লিখবো এটা হচ্ছে 5 অঙ্কের সংখ্যা। ওকে, আর এটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা। ওকে, এটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা, এটা হচ্ছে 5 অঙ্কের সংখ্যা, কিন্তু ক্ষুদ্রতম বলেছে। দেখো এখানে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে ক্ষুদ্র, মানে যেটা সবচাইতে কম আসবে। আর তো প্রয়োজন নেই আমার করে, কারণ এর চাইতে আমি যদি এবার 5 7 8 দিয়ে যেটা দিয়ে করি না কেন সেটা বেশিই হবে, তাই না? তাহলে উত্তর আমার ক্ষুদ্রতম বলতে সবচাইতে কম এটা, তাহলে আমি পেয়ে গেছি সেই উত্তরটা। তাহলে আমরা লিখবো সুতরাং যে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, সেটা কি 1 4 4 0 0। ওকে, যা কত দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলো লিখব 8 15 20 ও 25 দ্বারা বিভাজ্য। এটার মানে কি দাঁড়ায়, যে হ্যাঁ তুমি 8 দিয়ে দেখো এটাকে ভাগ করো, 14,400-কে দেখো কোনো ভাগশেষ থাকবে না, 15 দিয়ে ভাগ করো কোনো ভাগশেষ থাকবে না, 20 দিয়ে ভাগ করো, তুমি এগুলো যাচাই করতে পারো যে 8 দিয়ে আমি যদি এটাকে ভাগ করি সেই ক্ষেত্রে দেখবে কোনো ভাগশেষ থাকবে না। 15 দ্বারা ভাগ করো 1 4 4 0, সেই ক্ষেত্রে ভাগ থাকবে না। তুমি 25 দিয়ে যদি 1 4 4 0 0-কে ভাগ করো সেই ক্ষেত্রে ভাগশেষ থাকবে না। তুমি যদি 20 দিয়ে ভাগ করো সেটাও কিন্তু কোনো ভাগশেষ থাকবে না, কারণ প্রত্যেকটাই ভাগ হচ্ছে। ওকে, সেটাই বলে বিভাজ্য। ক্লিয়ার? আমি ভাগ করে দেখাচ্ছি না, তোমরা নিজেরা যাচাই করে নিতে পারো। ওকে, তাহলে এই ছিল আজকের আমাদের লাস্ট অঙ্ক।
কষে দেখি 1.4 বা 1.4 বলতে পারো। এরপরে পার্ট এটা পার্ট আমাদের 21, এরপরে আমরা পার্ট 22 করব।